মানে মিনিমাম যদি কোনো গোলমালের কোনো বিয়ে থাকে তাহলে বুঝতাম। আমি চেয়ারম্যানের বাড়িতে গেছি, চেয়ারম্যানের বাড়িতে ওখানে মারোয়ারি কমিউনিটির যারা দিনহাটার বাসিন্দা তারা ওইখানে আজকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবার জন্য ডাক দিয়েছিল। আমি সেইখানে ওখানে গেছি। আমার সাথে একটা গাড়িতে কয়েকটা ছেলে ছিল। এইবার আমার যখন হয়ে গেছে, আমি যখন গাড়িতে উঠবো, আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা, সেই অবস্থায় দেখলাম ইয়ের কনভয় আসছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে। সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে। আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা, অন্য কোনো কথা না। এইবার ওদের কনভয় এগিয়ে গেল, চৌপতি পেরিয়ে সেই কনভয় হঠাৎ করে দাঁড় করে আমার গাড়ি আমি ঘুরিয়ে নিয়ে যখন এই দিকে আসছি, তখন হঠাৎ দেখি গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। আমার সাথে যে গাড়ি ছিল সেই গাড়ি ভেঙে দিল, আমার সাথে যে আমার পেছনে যে গাড়ি ছিল সেই গাড়িটা ভেঙে দিল। এমনকি কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে, এই তীর আরো দুটো আছে, সেখান থেকে গাড়ির থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে। সে একেবারে তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য। এই যে 16টা 17টা এই যে তীর, 16টা 17টা গাড়ি। এই কি মানে নির্বাচন কমিশনের কি কোনো ভূমিকা আছে? নির্বাচন কমিশন নাকি শুনি যে গাড়ির সংখ্যা বাধা আছে। আমার ভোট ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আমার গাড়ি চেঞ্জ করে দিলাম, সরকারি গাড়ি চড়ি না। আমার গাড়ির যে পাইলট ভ্যান তারা উপর থেকে বাতি খুলে দিল, বাতি ঢেকে দিল, বাতি জ্বালাচ্ছে না। ওখানে ফ্ল্যাগ, ওদের যে লাল পতাকা লাগানো থাকে পাইলটের, সেটা খুলে দিয়েছে। আর ওর গাড়ির কনভয়ে প্রত্যেকটা গাড়িতে বাতি জ্বলছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার গাড়িতে বাতি জ্বলছে, তার সাথে যে গাড়িগুলো রয়েছে তার গাড়িতে বাতি জ্বলছে, সামনে স্টেটের পুলিশের গাড়িতেও বাতি জ্বালিয়ে হুটার চালিয়ে তারা আসছে। আমার গাড়ি, আমরা হুটার চালাই না, আমরা এমসিসি আইন মেনে চলছি। ওর বেলা কি আলাদা সব? এইভাবে প্রভোগ করে গোলমাল পাকিয়ে দিনহাটা শহরে ওরা পায়ের তলার থেকে মাটি সরে গেছে, বুঝতে পেরেছে যে কি সর্বনাশ এবার হবে। সেটাকে একটা গোলমাল পাকিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা হচ্ছে, পরিকল্পিত। আমাদের লোকেরা বারবার কয়েকদিন ধরে বলছে যে নিশ্চয়ই একটা থম মেরে আছে, একটা গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে। আজকে তো মনে হচ্ছে যে একদম পরিকল্পিতভাবে গোলমাল করে দিনহাটা শান্ত, দিনহাটাকে অশান্ত করবার চেষ্টা করছে। এই যে তীরগুলো দেখুন, এই তীরগুলো ব্যবহার করেছে। আমাদের 3 জন সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছে, পুলিশ মার খেয়েছে। যে কি হচ্ছেটা কি? এবং কয়েকদিন থেকে এখানে ওদের যে নেতা শহরের, তার বাড়ির সামনে গুন্ডারা দাঁড়িয়ে একে ধরছে, তাকে ধরছে, একে মারছে, তাকে মারছে, হেনস্থা করছে। আমরা বারবার এসপিকে বলেছি, কোনো ব্যবস্থা নিচ্ছে না। এরকম অবস্থা হলে পরে কি করে হবে? নির্বাচন কমিশন কি অভিযোগ জানাবেন? আমি রাজ্য পার্টিকে জানাবো, তারা যা করার করবেন। আর একটি চ্যানেল আমি শুনলাম যে দেখাচ্ছে যে আমি পুলিশের সাথে ধস্তাধস্তি করছি। তো কেন্দ্রীয় বাহিনী ওরা নেমে এসে লাঠি চার্জ করতে নিচ্ছে, একে মারছে, ওকে ধাক্কা দিচ্ছে। আমি বাধ্য হয়ে এগিয়ে গিয়েও
ওই ওদের ঢালকে ঠেলে দিয়ে বলছি যে আপনি এখানে আসছেন কেন, আপনি কেন, আপনি কে, আপনি যাকে সিকিউরিটি দিতে আসছেন সে গাড়ির ভেতরে বসে আছে, আপনারা কেন নেমেছেন? ওদের নামার এখতিয়ার আছে কিনা? আর আপনাদের চ্যানেল দেখিয়ে দিল যে আমি পুলিশের সাথে ধস্তাধস্তি করছি। এগুলো আপনারা খবর করুন।